নুরুল ইসলাম জনি জানতে চেয়েছেন, 4 কুল সহ আয়াতুল কুরসি পড়ার পরেও বাজে স্বপ্ন দেখি, এটা থেকে বাঁচার উপায় কি? হযরত আক্তার পলি জানতেছেন, কোরআন তেলাওয়াতের সময় আজানের উত্তর দেওয়ার বিধান কি? নুসরাত জাহান জানতে চেয়েছেন, অবিবাহিত মেয়ে কি বিবাহিত মেয়ের সমান হতে পারে না? আত্মনিয়ন্ত্রণ করে কি কোনো মেয়ে সিঙ্গেল থাকতে পারবে? ইফতেখার উদ্দিন ইফতি জানতে চেয়েছেন, জমজম কূপের পানির সাথে সাধারণ পানি মেশানোর পর সেই পানির সাথে আবার সাধারণ পানি মিশালে তাতে কি বারাকা পাওয়া যাবে? ইসরা জাহান আপনি জানতে চেয়েছেন, ইস্তেখার নামাজ পড়ার জন্য কি এশার নামাজ পড়ার পর নতুন করে উযু করতে হবে? IHM আসিবুল হাসান আপনি জানতেছেন, দাঁত ভেঙে গেলে নতুন করে দাঁত লাগানো যাবে কিনা? তো ইমরান হোসেন আপনি জানতেছেন, নাম গোলাম মুস্তফা রাখা যাবে কিনা? শরফুল আনাম আপনি জানতেছেন, বাড়িতে কুকুর পালন করা যায় আছে কিনা? এমডি বাদশাহ শেখ আপনি জানতেছেন, চাকরির বিনিময়ে বিয়ে করা যায় আছে কিনা? তাসলিমা মুন্নাহ আপনি জানতে চেয়েছেন, অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে? আশিকুর রহমান শেখ জানতেছেন, 6 তলা থেকে উঠানামা করতে একটু কষ্ট হয়, তাই বাসায় নামাজ আদায় করলে কি নামাজ হবে? ইসরা জাহান জানতেছেন, স্বামীর পদবি কি স্ত্রীর নামের সাথে লাগানো যাবে? এরপরে লাবণ্য আখতার প্রীতি আপনি জানতে চেয়েছেন, ফ্রাইডে সূরা কাহাফ পড়তে হয়, এতে সম্পূর্ণ সূরা পড়তে হবে নাকি কিছু আয়াত পড়লেই হবে? আফরোজা মিতা আপনি জানতে চেয়েছেন, হজের জন্য ডিসিশন করে মারা গেছেন, এখন কি করতে হবে? ইমরান জানতে চেয়েছেন, ওযু করার সময় আজানের উত্তর দেওয়া যাবে? তানভীর চৌধুরী ইচ্ছু আপনি জানতে চেয়েছেন, অনেকগুলো দোয়া যখন পড়বো তখন কি প্রতিটি দোয়ার জন্য বিসমিল্লাহ পড়তে হবে? এমনি জাকারিয়া জানতেছেন, তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারে সেজন্য কি আমল করব? এমনি জাকারিয়া জানতেছেন, তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারে সেজন্য কি আমল করব? আমল হলো বেশি বেশি করে হালাল উপার্জনের চেষ্টা করবেন, সকালে ভোরে বের হয়ে যাবেন, পরিশ্রম করবেন, কোনো কাজকে ছোট মনে করবেন না, সিরিয়াসনেসের সাথে কাজ করবেন, খুব ভালো করে কাজ করবেন, দুনিয়াকে ভালো করে উপার্জন করবেন, বিবাহের প্রয়োজনে অর্থ সংগ্রহ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সূরা ফুরকান আয়াত নম্বর 74 বেশি বেশি পড়বেন, মা বাবাকে বোঝাবেন, সাধারণভাবে আল্লাহর কাছে নামাজের পরে বিভিন্ন দোয়া কবুলের সময়গুলোতে হাত তুলে বা বিভিন্নভাবে আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আপনার মনোবাসনা পূরণ করে এবং আপনার প্রয়োজন মিটিয়ে দেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। নুসরাত জাহান জানতে চেয়েছেন, অবিবাহিত মেয়ে কি বিবাহিত মেয়ের সমান হতে পারে না? আত্মনিয়ন্ত্রণ করে কি কোনো মেয়ে সিঙ্গেল থাকতে পারবে? আমরা একটু আগেই বলেছি, বিয়ে করা সবার জন্য ফরজ নয়, যদি কেউ আত্মনিয়ন্ত্রণ করতে পারেন তিনি বিয়ে না করে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু করাটা হলো উত্তম এবং সুন্নাহ। ইফতেখার উদ্দিন ইফতি জানতে চেয়েছেন, জমজম কূপের পানির সাথে সাধারণ পানি মেশানোর পর সেই পানির সাথে আবার সাধারণ পানি মিশালে তাতে কি বারাকা পাওয়া যাবে? জমজম কূপের পানি যে পিওর পানি খাওয়া উচিত, এটাকে মেশালে বরকত পাওয়া যেতে পারে, মানে আশা করাতে দোষের কিছু নেই, কিন্তু সচরাচর এ ধরনের ক্ষেত্রে আমাদের বেশিরভাগ উলামায়ে কেরামের হলো যে আপনি অল্প খান, কিন্তু যেটুকু আছে সেটুকু পিওর করে খান, আপনি মেশাবেন না। মেশালে যে বরকত হবে না এমনটি আশা বলা নিশ্চিত করে বলা যায় না, আল্লাহু আলাম, কিন্তু স্বাভাবিক জমজম পানির যে ফজিলত রয়েছে সেটি পাওয়ার জন্য শুধু জমজম পানি, ফ্রেশ জমজম পানি খাওয়ার চেষ্টা করা উচিত। ইসরা জাহান আপনি জানতে চেয়েছেন, ইস্তেখার নামাজ পড়ার জন্য কি এশার নামাজ পড়ার পর নতুন করে উযু করতে হবে? ইস্তেখার নামাজ যে কোনো সময় পড়া যায়, আমরা অনেক মনে করি রাতের সময় পড়তে হয় না, যে কোনো সময় পড়তে পারেন, 2 রাকাত নামাজ পড়বেন, আগের উযু দিয়ে পড়তে পারেন, নতুন কোনো উযু করা কোনো জরুরি নয়, দোয়া পড়বেন, নামাজ পড়বেন, ইস্তেখারার দোয়া পড়বেন, বাস ইস্তেখারা হয়ে গেল। দিনে কয়েকবার হতে পারে, ইস্তেখার নামাজ বারবার হতে পারে, কয়েকদিন ধরে হতে পারে টানা, শুইতে হবে, শোয়ার আগে পড়তে হবে, স্বপ্নে দেখতে পাবেন, কোনো কথা নেই, আপনার এরপরে কাজের যে সিদ্ধান্ত হবে সেটার মধ্যে কল্যাণ আছে আপনি ধরে নেবেন। আর ইস্তেখারা মানে হলো কল্যাণ চাওয়া, ইস্তেখারা মানে এই না যে স্বপ্নে আমি সিদ্ধান্ত পেয়ে যাব, এরকম কিন্তু নিশ্চিত করে বলা যায় না। হ্যাঁ, হতে পারে স্বপ্নে আল্লাহ তাআলা কোনো ইঙ্গিত দিয়েছেন, এটা হতে পারে। IHM আসিবুল হাসান আপনি জানতেছেন, দাঁত ভেঙে গেলে নতুন করে দাঁত লাগানো যাবে কিনা? যদি আপনার দাঁত লাগাতে লাগালে অসুবিধা হয়, দাঁত লাগাবেন, কোনো অসুবিধা নেই, আলগা দাঁত লাগানোতে কোনো অসুবিধা নেই। সাহাবায়ে কেরামের যুগে এরকম শরীরে অতিরিক্ত কোনো অঙ্গ আপনার হানি হলে সেটি পুনরায় লাগানোর বিষয়টি আমরা জানতে পারি, প্রমাণিত। ইমরান হোসেন আপনি জানতেছেন, নাম গোলাম মুস্তফা রাখা যাবে কিনা? গোলাম মুস্তফা নামটা আসলে কোনো সুন্দর বা অর্থবহ নাম নয়। গোলাম শব্দটি আরবিতে হয় শিশু, বাচ্চা, আর ফার্সিতে গোলাম মানে দাস। গোলাম মুস্তফার মানে যদি ফার্সি অর্থ নেই তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস আমরা এই অর্থ হয়, সেটি তো সঠিক না, আমরা আল্লাহর দাস। আর যদি আরবি হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাচ্চা হয়, তার ছেলে হয়, সন্তান হয়, তো সেটাও তো আসলে সঠিক অর্থে না। কিন্তু আরবিতে গোলাম মুস্তফার অর্থ যদি এমন হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান, আদর্শিক সন্তান, সেদিক থেকে গোলাম রাখলাম, অথবা তার জুনিয়র আমরা, ছোট বাচ্চার তুল্য তার কাছে আমরা, সেই সব দৃষ্টিকোণ থেকে রাখলে গোলাম মুস্তফা রাখা যেতে পারে, কিন্তু এই ধরনের নাম না রাখাই হলো উচিত, যেগুলোর ভালো মন্দ নানা রকমের অর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। শরফুল আনাম আপনি জানেন, বাড়িতে কুকুর পালন করা জায়েজ কিনা? বিষয়ে আমাদের ভিডিও রয়েছে, বাড়িতে কুকুর পালন করা জায়েজ রয়েছে, বাড়ির বাইরে থাকবে আপনার জাস্ট আপনার পাহারাদারির জন্য, এই উদ্দেশ্যে যদি হয়। এমডি বাদশাহ শেখ আপনি জানতেছেন, চাকরির বিনিময়ে বিয়ে করা জায়েজ আছে কিনা? জায়েজ আছে, যেমনটি
মুসা আলাইহিস সালাম করেছেন। তাসলিমা মুনআহ আপনি জানতে চেয়েছেন অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে। অনিচ্ছাকৃতভাবে পড়ে গেলে তওবা করতে হবে, সামনে থেকে সাবধান হতে হবে, সিরিয়াস হতে হবে, কোরআন ধরার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। এর বাইরে বিশেষ করে লবণ দিতে হবে, চাউল দিতে হবে এমন কথা নেই কোরআন হাদিসে, এগুলো আমাদের নিজেদের বানানো। আশিকুর রহমান শেখ জানতেছেন 6 তলা থেকে উঠানামা করতে একটু কষ্ট হয়, তাই বাসায় নামাজ আদায় করলে কি নামাজ হবে? বৃদ্ধ মানুষ যদি হয়, তার জন্য যদি অনেক বেশি কষ্টের কারণ হয়, পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, তিনি বাসায় নামাজ পড়তে পারেন ইনশাআল্লাহ বিদিনা। তবে স্বাভাবিক অবস্থাতে একটু কষ্ট হয় দেখে এটা আমরা না করে থাকবো না, আমরা কিন্তু অনেক কাজ কষ্ট করেই করি। ইসরা জাহান জানতেছেন স্বামীর পদবি কি স্ত্রীর নামের সাথে লাগানো যাবে? স্বামীর পদবি স্ত্রীর নামের সাথে লাগানোটা সুন্নাহ বিরোধী কাজ। লাগালে যে কোনো বড় গুনাহ হবে এমন নয়, কিন্তু এটি উচিত কাজ নয়। স্ত্রীর নামের শেষে তার বাবা, তার বংশের নামকে পদবি হিসেবে উল্লেখ করবেন। এরপরে লাবণ্য আখতার প্রীতি আপনি জানতে চেয়েছেন ফ্রাইডে সূরা কাহাফ পড়তে হয়, এতে সম্পূর্ণ সূরা পড়তে হবে নাকি কিছু আয়াত পড়লেই হবে? সম্পূর্ণ সূরা পড়া হলো উচিত এবং কিয়ামত দিন সেটি আলোর কাজ দিবে। যদি হাদিসের সনদ দিয়ে অনেকে আপত্তি তুলেছেন, তবে বিশুদ্ধ মত অনুযায়ী পড়া যায় এবং পড়া উচিত। পড়লে কিয়ামত দিন সেটা আলো বা লাইটের কাজ দিবে ইনশাআল্লাহ। আফরোজা মিতা আপনি জানতে চাইছেন হজের জন্য রেজিস্ট্রেশন করে মারা গেছেন, এখন কি করতে হবে? যদি তার উপরে হজ আগেই ফরজ ছিল, যে বছর রেজিস্ট্রেশন করেছেন সে বছর নয়, তারও আগে থেকে ফরজ ছিল, তাহলে সেক্ষেত্রে তার ওয়ারিশে তার পক্ষ থেকে পরবর্তীতে হজ করানোর ব্যবস্থা করবেন, কাউকে দিয়ে বদলে হজ করাবেন। অথবা যদি তার যে বছর রেজিস্ট্রেশন করেছেন, টাকা জমা দিয়েছেন, সেই বছরই তার উপরে হজ ফরজ হয়েছিল, তাহলে পরবর্তীতে কোনো বছর তিনি চাইলে হজ করবেন, তাতে ইনশাআল্লাহ তার দায়িত্ব পালন হয়ে যাবে। তিনি তিনি তো মারাই গেছেন, পরবর্তী কোনো বছর আর তার হজ করার প্রয়োজন নেই, কারণ হজ ফরজই হয় না তার উপরে। তিনি টাকা জমা দিয়েছেন কিন্তু যাওয়ার স্কোপ পান নাই, তার মানে হজ ফরজনের সাধ্যেই আসে নাই, বিধায় তার পক্ষ থেকে পরে হজ না করলেও চলবে। ইমরান জানতে চেয়েছেন অজু করার সময় আজানের উত্তর দেওয়া যাবে কিনা? যাবে, ফাঁকে ফাঁকে আপনি দিতে পারেন, তবে পানি অপচয় করে না, টেপ বন্ধ করে ফাঁকে ফাঁকে দিয়ে নিতে পারেন। তানভীর চৌধুরী ইচ্ছু আপনি জানতে চেয়েছেন অনেকগুলো দোয়া যখন পড়বো তখন কি প্রতিটি দোয়ার জন্য বিসমিল্লাহ পড়তে হবে? না, দোয়া পড়ার আগে বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নেই। দোয়া স্বয়ংক্রিয়ভাবে ওইটা আল্লাহর নামই, দোয়ার মধ্যে আল্লাহর নাম থাকেই, বিধায় আলাদা করে বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নেই কোনো দোয়া শুরুতে। নুরুল ইসলাম জনি জানতে চেয়েছেন 4 কুল সহ আয়াতুল কুরসি পড়ার পরেও বাজে স্বপ্ন দেখি, এটা থেকে বাঁচার উপায় কি? অনেক সময় এগুলো শারীরিক দুর্বলতার কারণে হয়ে থাকে। আপনি ডক্টর শরণাপন্ন হতে পারেন, অজু করে শুবেন এবং দুঃস্বপ্ন দেখলে বাম পাশে থুতু ফেলবেন, 3 বার আমন্তু বিল্লাহে পড়বেন, থুতু বলতে হালকা করে, এর মাধ্যমে ইনশাআল্লাহ দুঃস্বপ্ন থেকে বাঁচতে পারেন। হোসেন আহমেদ জানতেছেন মোবাইলের রিংটোন কি গান বাজানোর অন্তর্ভুক্ত? মোবাইলের রিংটোনের মধ্যে যদি মিউজিক থাকে সেটি অবশ্যই গান বাজানোর অন্তর্ভুক্ত হবে। যথাসম্ভব কম মিউজিক বা মিউজিক ছাড়া কোনো কিছু দিয়ে মোবাইলের রিংটোন সেট করতে হবে। হযরত আক্তার পলি জানতেছেন কোরআন তেলাওয়াতের সময় আজান উত্তর দেওয়ার বিধান কি? কোরআন তেলাওয়াতের সময় কোরআন তেলাওয়াত থামিয়ে দিয়ে আজান উত্তর দিয়ে তারপর তেলাওয়াত কন্টিনিউ করবেন, এটা উত্তম। আর না দিলেও কোনো অসুবিধা নেই, তেলাওয়াত কন্টিনিউ করতে পারেন। হেলাল উদ্দিন জানতেছেন কোনো মা নামাজরত থাকাকালীন সময় তার শিশু বাচ্চা যদি খাবার জন্য কান্নাকাটি শুরু করে, তবে কি নামাজ ছেড়ে বাচ্চাকে খাওয়াতে পারেন? না, ফরজ নামাজ হলে অবশ্যই নামাজ শেষ করে তারপরে খাওয়াবেন। নফল নামাজ হলে যদি বাচ্চাকে না ধরতে যান, না খাবার দিতে যান, বাচ্চার অসুবিধা হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ভাঙতে পারেন। অন্যথা আপনি নামাজকে খুব দ্রুত শেষ করে তারপরে বাচ্চাকে খাবার দিবেন। বাচ্চার কান্না নামাজের কারণে নামাজকে দ্রুত শেষ করা, এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তিনি নিজে কিন্তু নামাজকে একবার সংক্ষিপ্ত করেছেন, দ্রুত শেষ করেছেন যখন বাচ্চার কান্না নামাজ তিনি শুনতে পেয়েছেন।